কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোলাম, আল্লাহর গোলাম নয়, আমি নবীর গোলাম, তাহলে কি এতে শিরিক হবে? তার জীবনের সমস্ত আমল কি বরবাদ হয়ে যাবে? এই শিরিকের কারণে তাকে কি জাহান্নামে চলতে হবে? প্রিয় দর্শক, আসলে বিষয়টি এরকম নয়। আমরা আসলে গোলাম শব্দের অর্থ বুঝি না, জানি না, বিধে আমরা এই সমস্ত কথাগুলো বলে থাকি। এছাড়া তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতুন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শুধু দিনী লাইনে চলাফেরা, দুনিয়াবি লাইনে চলাফেরা করার ক্ষেত্রে যে কোনো পরিস্থিতির মধ্যে যেন আমরা সঠিক দিনকে বুঝে শুনে চলতে পারি, সঠিক দিনকে বুঝে শুনে কথা বলতে পারি। এই জন্যই প্রিয় দর্শক, এখন আসি মূল কথায় যে আমি নবীর গোলাম, এটা বলার দ্বারা কোনো গুনাহ হবে না। অথচ বলা প্রয়োজন ছিল আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম না বলে নবীর গোলাম বলছি, এর দ্বারা কোনো গুনাহ হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, হ্যাঁ, আমি শুরু এবং শেষ, সকল মানুষের জন্য হচ্ছে কি সর্দার। তো সর্দার বলা হয় সর্দার, মালিক বা আকা বা যিনি উপরস্থ লেভেলে থাকে ওনাকে বোঝানো হয় সর্দার, মালিক। এক কথা আমরা বাংলা ভাষায় যেটা বুঝাই মালিক। তো মালিক যেখানে আছে গোলাম তো সেখানেই থাকে, হ্যাঁ, এর নিচে যারা আছে তারা গোলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলে দিয়েছেন আমি শুরুর এবং শেষ সকল মানুষের সর্দার, তো এই ক্ষেত্রে এই সুবাদে তো আমি যদি বলি আমি নবীর গোলাম, এর দ্বারা কোনো গুনাহ হবে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তিনি কি আমাদের সর্দার। এছাড়া সাহাবাই কেরামগণ অনেক সময় বলে থাকতেন যে নাহনি ইবাদু মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গোলাম। ইবাদু জমা নিয়ে এসেছেন, মানে বহু বছর নিয়ে এসেছেন। তার শুধু অর্থ হচ্ছে যে বান্দা বা গোলাম বা আমার মনিবের চাকর, এরকম বোঝানো হয়। তো সাহাবাই কেরামরা যেখানে বলেছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোলাম, সুতরাং এখন আমরা এসে যদি বলি আমি নবীর গোলাম, এর দ্বারা কোনো গুনাহ বা শিরিক হবে না, বরং এটা মুআদ্দাবানা শব্দ, আদবানা শব্দ। আমি রাসূলের শানে মানে নিজেকে নিজে একদম ছোট করে পেশ করলাম যে আমি নবীর গোলাম, হ্যাঁ। সুতরাং এর দ্বারা কোনো কবিরা বা সগীরা বা শিরিক গুনাহ হবে না।